52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই বিগত সরকারের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান, এগুলো বারবার চোখ দিয়ে আঙুল দেখিয়ে দিয়েছে বাংলাদেশে আন্দোলন ছাড়া কোনো কিছু হয় না। বাংলাদেশে থাকতে হলে আন্দোলন করে, সংগ্রাম করে, লড়াই করে বাঁচতে হবে। তো সুতরাং আমাদের দাবিকে উপেক্ষা করে এই আদিবাসীকে সাংবিধানিক গ্যারান্টি না দিয়ে পার্বত্য চুক্তিকে অবজ্ঞা করে, বাস্তবায়ন না করে সরকার যদি চায়, সরকার যদি সে ধারণা করে যে তারা এভাবেই চলতে থাকবে, না, হবে না, একদিনের পরিবর্তন হতেই হবে। সেজন্য আমাদের এই যে যত জাতিসত্তা আছে আমরা এই পার্বত্য অঞ্চলে, আমাদের মধ্যে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেকে চক্রান্ত হচ্ছে আমাদের এই জাতিগুলোর মধ্যে বিভাজন করার জন্য, প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে। আমরা বুঝতে পারছি না, বুঝেও অনেকে আখের স্বার্থ গুছানোর জন্য ব্যস্ত আছে। সেজন্য আমাদের তৃণমূল মানুষ আমরা যারা সাধারণ, আমরা সে রাজনীতির ঘুরপাক বুঝি না, আমরা শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করতে চাই।